প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঘটছে চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা এবং গণপিটুনির ভিডিও প্রকাশ্যে আসছে। বিশেষ করে রাজধানী ঢাকায় রাতে একা বের হওয়া মানেই নিশ্চিত ছিনতাইয়ের কবলে পড়া। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী জুড়ে টহল বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে পুলিশের ৬৫টি চেকপোস্ট সক্রিয়। শুধু তাই নয়, স্বরাষ্ট্র উপদেষ্টাও পরিস্থিতি পর্যবেক্ষণে অলিগলি ঘুরছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে। এত কড়া নিরাপত্তার মধ্যেও রাজধানীতে ছিনতাই, গুলি, কুপিয়ে আহত করার ঘটনা থেমে নেই। মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইকারীদের ছোড়া বুলেটে আহত হয়েছেন মোহাম্মদ জাহিদ হোসেন নামে এক ব্যক্তি। একই এলাকায় দুর্বৃত্তরা মোহাম্মদ ইকবাল নামে আরেক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। বুধবার ভোরে ধানমন্ডি এলাকায় ছিনতাইয়ের শিকার হন এক দম্পতি। এর আগে মঙ্গলবার রাতে ছিনতাই করতে গিয়ে রাজধানীর উত্তরায় গণপিটুনির শিকার হন দুই ব্যক্তি। টঙ্গীতে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে নিহত হন একজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, চলমান অপারেশন ডেভিল হান্টের মধ্যে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে না যাওয়ায় অপরাধপ্রবণ এলাকায় অভিযান জোরালো করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে ঢাকা ও আশেপাশের এলাকাগুলোয় টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। গত সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে রোববার মধ্যরাতে নিজ বাসায় সংবাদ সম্মেলন ডেকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা মহানগর পুলিশ সূত্র জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণার পর নড়েচড়ে বসে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০টি থানায় ৫০০টি টহল টিম ও ৬৫টি পুলিশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়, যা অব্যাহত রয়েছে। ডিএমপির টহল টিমের পাশাপাশি সিটিটিসির ১৪টি, অ্যান্টি টেরোরিজম ইউনিটের ১২টি এবং ডিএমপির সঙ্গে র্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করছে। এছাড়া পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন ২০টি চেকপোস্টের দায়িত্ব পালন করছে। তারপরও ডাকাতি, ছিনতাই থামছে না। আইবিটিভি USA, নিউ ইয়র্ক।